একজন আদর্শ খামারি হওয়া কিন্তু ভাই অত সহজ না। একজন আদর্শ খামারি হতে গেলে গরুর স্বাস্থ্যের সুরক্ষা কিন্তু আপনাকে করতে হবে। এই দেখেন এই খামারে কি পদ্ধতি ব্যবহার করেছে, এখানে মশার জন্য ব্যবহার করেছে নেট। এই গোয়ালের চারিপাশ দিয়ে সুন্দর করে এই নেট ব্যবহার করা হয়েছে, যেখানে যদি প্রতিদিন মশার কয়েল ব্যবহার করা হতো 3 থেকে 4টা করে মশার কয়েল খরচ হতো, যার মূল্য কিন্তু 15 থেকে 20 টাকা করে। সেখানে মাত্র একটা নেট ব্যবহার করা হয়েছে, বাজার থেকে 400 টাকাতে একটা নেট কিনে আনা হয়েছিল। সেই নেট দেখেন উপর দিয়ে নিচ দিয়ে চারিপাশ দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। এখন কিন্তু মশার হাত থেকে এই গরু ছাগলগুলো নিরাপদে থাকতে পারবে। এখানে কিন্তু শুধুমাত্র এই নেট ব্যবহার করা হয়েছে তা কিন্তু না, আপনারা আরও একটা জিনিস দেখলে অবাক হবেন, সেটা হচ্ছে এই গ্রিল। এই গ্রিল পদ্ধতি ব্যবহার করা হয়েছে কেন জানেন? এই গ্রিল পদ্ধতি কিভাবে কাজ করে আপনাদেরকে বলবো। এই ভিতরে একই সাথে গরু ও ছাগল দুইটাই কিন্তু পালন করা হয়। ভাই গরু তো কেউ এই নান্দার উপর দিয়ে চুরি করে নিয়ে যেতে পারবে না, কিন্তু ছাগল কোলে করে চোর কিন্তু চুরি করে নিয়ে যেতে পারবে। কারণ এই পাশে দেখেন একদম পুরো ফাঁকা মাঠ, এখান থেকে যদি একটা ছাগল বের করে সেটা কিন্তু অনায়াসে নিয়ে চলে যেতে পারবে, আর অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই খামারে। সেজন্য খামারে বুদ্ধি করে দেখেন এখানে লোয়ার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। আপনারা ভাবছেন এই লোয়ার অ্যাঙ্গেল যদি আমরা দিই তাহলে কিভাবে এখানে খাদ্য খাবার দেবো? ভাই এটা তো একদম সহজ পদ্ধতি। দিনের বেলা এই দেখেন লোয়ার অ্যাঙ্গেলটা এভাবে সুন্দর করে তুলে উপরে এই দেখেন এইভাবে একটা অ্যাঙ্গেলের মাধ্যমে উপরে রেখে দিচ্ছে। এখন অনায়াসে কিন্তু এই দেখেন গরু ছাগলকে কিন্তু এইভাবে ভেতরে খাদ্য খাবার দিতে পারছে। আবার যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন কিন্তু এই গ্রিলটা সুন্দর করে দেখেন এইভাবে নিচে লাভিয়ে এই দেখেন তালা, এখানে কিন্তু তালা পদ্ধতিও আছে। তালা এইভাবে যদি তালা মেরে দেয় চোর কিন্তু ভাই চাইলেও এটা খুলতে পারবে না, দরজা খুলতে পারবে না, ভেতরে প্রবেশ করতে পারবে না। তাহলে আপনার গরু ছাগল কিন্তু চুরিও হবে না, আপনি কিন্তু খামারি হিসেবে অনেক বেশি লাভবান হতে পারবেন ভাই। আর সব থেকে বড় কথা ভাই, গরু ছাগল যদি আপনার চুরি হয়ে যায় এই ক্ষতি কিন্তু আপনি কখনো কাটিয়ে উঠতে পারবেন না, গরুর খামারও করতে পারবেন না। একজন আদর্শ খামারি হতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই নিয়মগুলো ফলো করতে হবে। সব থেকে বড় সমস্যা সেটা হলো মশা সমস্যা ভাই। মশা মাছিতে গরু ছাগলকে কামড়িয়ে রক্ত বের করে দেয়। গরু ছাগল তো ভাই কথা বলতে পারে না, তাদের যখন স্বাস্থ্যের ক্ষতি হয় তখন কিন্তু ভাই দেখেও বোঝা যায় না। সেজন্য মশার হাত থেকে রক্ষা করার জন্য অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে, আর সব থেকে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয়েছে এই নেট পদ্ধতি। কারণ এখানে কোনো ভেতরে কোনো মশা প্রবেশ করতে পারবে না, আলো বাতাস ঢুকতে পারছে, আবার গরুর স্বাস্থ্যটাও ভালো থাকছে। আপনাদেরকে বলবো আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই এই নিয়মগুলো মেনে খামার করবেন, অন্যথায় কিন্তু আপনাদের লসের সম্মুখীন হতে হবে। ভাই আপনারা একটু আগে আসেন, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখেন এখানে ব্যবহার করা হয়েছে একটা গ্রিলের হচ্ছে দরজা, আর এই দরজা দেখেন কত বড় বড় তালা। ভাই এই তালা কিন্তু এখানে ব্যবহার করা হয় শুধুমাত্র একটা, ভাবছেন আর 2টা তালা তাহলে কোন জায়গায় ব্যবহার করা হয়? ভাই এইখানে দেখেন খুব সুন্দর করে ছিদ্র করে দেওয়া আছে। একদম পুরো ইউনিক দরজা দেখাবো আপনাদেরকে আজকে, আপনাদেরকে একদম ইউনিক দরজা দেখাচ্ছে। এখানে কিন্তু একটা দরজা আছে, সাথে কিন্তু আরও একটা দরজায় দেখেন এইখানে 2টা ছিদ্র আছে। এই ছিদ্রের ভিতরে এই অ্যাঙ্গেল দুটো এইভাবে ঢুকিয়ে দিয়ে এই দেখেন এটা কিন্তু খুব সহজেই খুব সুন্দর করে ঢুকিয়ে দিয়ে এই ছিদ্রের ভিতরে এইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে এই দেখেন তালা। এই তালাটা কিন্তু এইভাবে যখন মেরে দিচ্ছে তখন এই তালাটা মেরে দেওয়ার পরে কিন্তু চোর চাইলেও এই গরু এখান থেকে বের করতে পারবে না। এই 3টা পদ্ধতি আপনাদের খামারে ব্যবহার করবেন, দেখবেন কখনো আপনারা গরুর খামারেতে লস হবে না।